আসসালামু আলাইকুম। শুভ সকাল। সূরা আল আহকাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম কিতাব অবতীর্ণ হয়েছে মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে। আমি আকাশ ও জমিন এই দুয়ের মাঝে যা আছে তা প্রকৃত উদ্দেশ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। কিন্তু কাফেরগণ যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয় তা থেকে মুখ ফিরিয়ে নেয়। বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের বিষয়ে চিন্তা করে দেখেছ কি? দেখো আমাকে তারা জমিনে কি সৃষ্টি করেছে, অথবা আকাশ মণ্ডলে তাদের কোনো অংশীদায়িত্ব আছে কি? এর আগের কোনো কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান আমার কাছে উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও। তার চেয়ে অধিক গুমরাহ কে, যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত পর্যন্ত তাকে সাড়া দিবে না, আর তাদের ডাকাডাকি সম্পর্কেও তারা একদম বেখবর। কিয়ামতের দিন মানুষকে যখন একত্রিত করা হবে তখন ওইগুলো অর্থাৎ উপাস্যরা হবে মানুষের শত্রু, আর মানুষ যে তাদের ইবাদত করেছিল তা তারা অস্বীকার করবে। তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্ত করা হয় আর সত্য যখন তাদের কাছে উপস্থিত হয়, তখন কাফেরেরা বলে, এটা তো প্রকাশ্য জাদু। তারা কি বলতে চায় যে রসুল নিজের যে রচনা করেছে, বলো, তা যদি আমি রচনা করে থাকি তাহলে তোমরা আল্লাহর শাস্তি হতে আমাকে কিছুতে বাঁচাতে পারবে না। আল্লাহ ভালো করেই জানেন যে বিষয়ে তোমরা মত আছো। আমার আর তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট, আর তিনিই বড় ক্ষমাশীল, বড় দয়ালু। বলো, আমি রসুলদের মধ্যে নতুন নয়, আর আমি এও জানি যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে। আমি কেবল তাই মেনে চলি যা আমার প্রতি ওয়াহি করা হয়। আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। বলো, তোমরা কি ভেবে দেখেছ, যদি এই কুরআন আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তা তোমরা প্রত্যাখ্যান করো, অথচ এ ধরনের কালাম সম্পর্কে বনি ইসরাইলের একজন আবদুল্লাহ বিন সালাম রাজি সাক্ষ্য দিয়েছে, সে ঈমান আনল, আর তোমরা অহংকার করলে আল্লাহ জালিম লোকদেরকে সঠিক পথ দেখান না। কাফেরেরা মুমিনদের সম্পর্কে বলে, তা অর্থাৎ কোরআন যদি ভালো হতো তাহলে তারা আমাদেরকে পিছনে ফেলে ওটার দিকে এগিয়ে যেতে পারত না। আমরাই কোরআনকে আগে গ্রহণ করে নিতাম, আর যেহেতু তারা এর দ্বারা অর্থাৎ কাফেরেরা এই কোরআন দ্বারা সঠিক পথ পায়নি, সে কারণে তারা অবশ্যই বলবে এটা এক পুরনো মিথ্যা, অথচ ইতিপূর্বে মুসার কিতাব এসেছিল পথপ্রদর্শক ও রহমত স্বরূপ, আর এখন অবতীর্ণ এই কিতাব তার সমতর্ক আরবি ভাষায় জালিমদেরকে সতর্ক করার জন্য আর সৎ কর্মশীলদের সুসংবাদ দেওয়ার জন্য। যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অথবা তাদের কথার উপর সুদৃঢ় থাকে, তাহলে তাদের কোনো ভয় নেই, আর তারা দুঃখিত হবে না। তারাই জান্নাতের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে। তারা যে কাজ করত তার পুরস্কার স্বরূপ আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদয় আচরণের। তার মা তাকে বহন করেছে কষ্টের সাথে, আর তাকে প্রসব করেছে কষ্টের সাথে। তাকে গর্ভে ধারণ ও দুধ পান ছড়ানোর সময় লাগে 30 মাস। অবশেষে সে যখন পূর্ণ শক্তি লাভ করে এবং 40 বছরে পৌঁছে যায়, তখন সে বলে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আর আমার পিতামাতাকে যে নিয়ামত দান করেছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দান করো, আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ্য দাও
যাতে তুমি সন্তুষ্ট হও। আমার সন্তানকে সৎ কর্মপরায়ণ করে আমার প্রতি অনুগ্রহ করো। আমি অনুশোচন ভরে তোমার দিকে ফিরে আসছি। আর আমি অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত এই লোকদের হতে আমি তাদেরকে সর্বোত্তম আমলগুলো গ্রহণ করি আর তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দিই। তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তা সত্য ওয়াদা। আর যে নিজ পিতামাতাকে বলে, তোমাদের জন্য আফসোস, তোমরা কি আমাকে ভয় দেখাও যে মৃত্যুর পর আমাকে ওঠানো হবে? অথচ আমার পূর্বে বহু মানুষ গোষ্ঠী অতীত হয়ে গেছে, কই কেউ তো উঠে আসলো না। বাপ মা আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে সন্তানকে তিরস্কার করে, বলে দুর্ভোগ দুর্ভোগ তোমার জন্য, তুমি ঈমান আনো, আল্লাহর ওয়াদা সত্য। তখন সে বলে, এইসব পুরনো কালের কাহিনী ছাড়া আর কিছুই না। এরা হলো তারাই যাদের প্রতি আল্লাহর আযাবের সিদ্ধান্ত হয়ে গেছে। তাদের মতো জিন ও মানুষের মধ্যে হতে যারা তাদের পূর্বে গত হয়ে গেছে, এরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। প্রত্যেকের জন্য মর্যাদা আছে আর কৃতকর্ম অনুসারে যেন আল্লাহ তাদের কর্মের পুরোপুরি প্রতিফল দেন। তাদের উপর কখনো জুলুম করা হবে না। যেই দিন কাফেরদের জাহান্নামের সামনে হাজির করা হবে, তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের পার্থিব জীবনের তোমাদের অংশের নিয়ামতগুলো নিঃশেষ করেছ আর তা ভোগ করেছ।